হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা কিন্তু এখন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু ওল কচু। তো এই ওল কচুটা কিন্তু আমরা এখন রান্না করব। রান্না মানে একদম সেই রকম রান্না করব। প্রথমে আমরা দাও দিয়ে এইরকম একটা ফুট মারে কাটে নেব। তো আমরা এক সাইড কেটে নিচ্ছি হাইরে, তারপরে কিন্তু এটা সেই রকম দেখা যাচ্ছে। তো এই ওলগুলো কিন্তু গ্রামগঞ্জে খুব ভালো হয়। তো আমরা এখন এই ওলগুলো কিন্তু এই যে সাবানের মতো বিস্কিটের মতো করে কেটে কেটে নেব। তো খুব সুন্দর দেখাচ্ছে ওলগুলো। তো সিস্টেম করে আনা কাটে নেই। এই যে দেখুন বন্ধুরা, সেই রকম কিন্তু মাখন মাখন লাগিচ্ছে। তো এই ওলগুলো কিন্তু আমরা এখন কেটে নেব। তো আমাদের কাটা হয়ে গেছে এগুলো। তো এগুলো আমরা একটু পরিষ্কার করে নেব পানি দিয়ে। নেওয়ার পর লবণ, হলুদ, তারপরে এই যে গুঁড়া মরিচ, তারপরে এই মশলা। তো আমরা এই সব যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে এগুলো সবগুলো আমরা দিয়ে দেব। তারপর একটা বড় একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এই যে এগুলো একটু হালকা একটু নেড়ে চড়ে নেব। তো এগুলো কিন্তু এখনই কিন্তু সেই রকম দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এগুলো আত্মীয় স্বজনকে কিন্তু এগুলো বেশি করে খাওয়াবো। তো এইরকম করে আমরা রেসিপিটা তৈরি করব। তো একটু হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে রেখে দিলাম। তারপর এখন আমরা কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গ্রামগঞ্জের বোঝেনি তো, এই যে এখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে। তো এর ফাঁকে হয়ে গেল, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন একটু নড়ে চড়ে দেবো। দেওয়ার পর আর একটু ঢেকে দেব। তো দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা আহ, দেখবো যে এগুলো হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা আর একটু এগুলো তেলে দেব। তেলে দিয়ে ভাজি করব আমরা এখন। এগুলো এগুলো ঢেলে দিলাম। দেওয়ার পর এগুলো কিন্তু এখনই সেই লেগেছে, আমাদের জিভেয় কিন্তু জল চলে যাচ্ছে। তো আহ, এখন কিন্তু অলরেডি অনেকটা হয়ে যাওয়ার উপক্রম। তো হালকা একটু আমরা এরকম ভাজি ভাজি করে নেব। তো এগুলো কিন্তু এখনই কিন্তু সেই রকম লাগছে। তো আপনাদের খাইলে কিন্তু আরও সেই মজা লাগবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।